তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। নামাজ আছে তো সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আপনি ঘোষণা দেন, পরিবেশ সুন্দর হয়ে যাবে, তওবা কবুল হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করে করে কাঁদি, মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও, আমাদের গজব থেকে বাঁচাও। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। নামাজ যারা পড়ে না, ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান, এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তান হয়, ধরেন নামাজ পড়তে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তারে পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। সুতরাং আমার রাসূলের কথা হলো, তওবা তো তখন পর্যন্ত। আমার আল্লাহ বলেছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। একটা মানুষ পাপ করার পর সে তওবাটাকে লেন্দি করে, তওবাটাকে সে দূরে সরিয়ে দেয়, মনে করে এখন না আরো পরে তওবা করব, শালি পরে করতে থাকে, তার জন্য তওবা নাই। হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, যখন সে কোয়ারেন্টাইনে চলে যায়, যখন সে আইসিইউতে যায়, তখন বললে ইন্নী তুবতুল আন, এখন তওবা করতেছি। আল্লাহ বলেন, এটা আমার কাছে তওবা না। যারা এইভাবে তওবা করে, তাদের তওবা আল্লাহ বলেন লাইসাতিত তওবা, এটা তওবা নয়, এই তওবা আমি কবুল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা লাম ইয়াতাগারগির, যখন গড়গড় আরম্ভ হয়ে যাবে, তখন আর তওবা কারো কবুল করা হবে না। গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে। এখনই আমাদেরকে ফিরে আসতে হবে, আপনাদেরকে একটা সুন্দর পরিবেশে চলতে হবে। যেটা বলা হয়েছে, আমাদের হাত পা মুখ এগুলি সবসময় আমরা ধোবো, আমরা একটু পরপর হাতগুলি ধোবো। আমরা যখন হাত ধুইতে যাব, আমরা হাত ধোবো না, আমরা উজু করে নেব, ঠিক না? আমরা কি করে নেব? উজু করে নেব। মোমেন কখনো কি থাকে না, নাপাক অবস্থায় থাকে না। কারণ আল্লাহ বলেছেন, যারা মুতাতাহিরিন, যারা পবিত্র থাকে, আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি। আল্লাহ আকবার। সুতরাং আমরা কি করব? হাত মুখ সবসময় ধোব। এখন ধোয়াটা হবে আমাদের উজু। বাথরুম থেকে আসলেন উজু করবেন, যখন খাওয়া দাওয়াতে বসবেন হাত ভালো করে ধোবেন। আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ 5 বার আপনার জন্য উজু। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন উজু। আপনি চিন্তা করলেন এখন আমি একটা ইবাদত করবেন, উজু করে নেন। আপনার জন্য বারবার উজুর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার একটা পরিবেশ আপনার দেহের মধ্যে সৃষ্টি হয়ে যায়। আত্মার পবিত্রতা তওবা, দেহের পবিত্রতা হলো উজু। আল্লাহ যেন সবাইকে করার তৌফিক দান করে দেয়। দ্বিতীয়ত, সফর বন্ধ করে দেন। এই বাড়িতে বেড়াতে যেতে হবে, ওই বাড়িতে যেতে হবে, বন্ধ করে দেন। এটা নাজায়েজের কিছু না, শরীয়ত বিরোধী কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ধরনের পরিবেশ হলে এক এলাকায়, যে এলাকায় হয়েছে ওই এলাকায় ঢুকবা না, আর ওই এলাকার মানুষ বের হবে না। এটা রাসূলের কথা। এখন মহামারী কোনো এলাকায় নাই, গোটা পৃথিবীতে হয়ে গেছে। বের করে যাবে না, ওই এলাকায় গেলে বাঁচা যাবে, মহামারী হবে না।
এমন কোনো জায়গা বাকি নাই, গোটা পৃথিবীর সবটাই এখন মহামারীর স্থান হয়ে গেছে। বাঁচতে হলে নিজেকে একটু কন্ট্রোল করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। দ্বিতীয়ত, বাজারে দরকার আছে, বাজার আপনি যাবেন, তবে স্বভাব সুলভ বাজারে যাওয়া হবে না। স্বভাব সুলভ বাজারে যাবেন না। স্বভাব সুলভ কি? মন চায় বাজারে যান, মন চায় আড্ডা দেন, মন চায় চারশোলে বসেন, মন চায় দোকানে গিয়ে বসে থাকেন, এটা আর হবে না। কি বলেন? একটা সুস্থতা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কি করতে হবে? আপনি আপনার ঘরেই থাকেন, আল্লাহর কাছে কাঁদেন। আপনি হেঁটে চড়ে, আপনি বাজারে আড্ডা দিয়ে, আপনি আরেক বাড়িতে গিয়ে আপনি তো তওবা করতে পারবেন না। আপনি ঘরের কোণে বসে থাকেন, আপনি দেখবেন চোখ দিয়ে পানি চলে আসবে। ফ্রান্স থেকে একটা ছেলে ফোন দিল আমাদের গ্রামের, মাসুদ নামে। সে বলতেছে, হুজুর আমাকে মাফ করে দিয়েন। বাহির থেকে যতগুলি ফোন আসতেছে শুধু মাপ চায়। আমি বললাম, তোমরাও আমাকে মাফ করে দিও, আমাদেরকে মাফ করে দিও। হুজুর ঘরের মধ্যে আটকে আছি, বের হতে পারি না, দরজাটা খুললেই পুলিশ, দরজা খুলে বের হলে পুলিশ ধরে নেয়, ঘর থেকে বের হতে পারি না। একটা চিন্তার মধ্যে পড়ে গেছি। আমি চিন্তা করলাম, এই যে মাপ চাওয়া, তওবা করা, একটা মানসিকতা সৃষ্টি হওয়া ঘরের মধ্যে বসে থাকার কারণে সৃষ্টি হয়েছে। আপনি ঘরে বসে থাকেন, তওবা করেন আল্লাহর দরবারে, এত হাঁটাহাঁটি করবেন না। এটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকারও এটা আমাদেরকে বলতেছে, কিন্তু আমরা শুনছি না। তৃতীয়ত, একটু আমরা সালাম বিনিময় করব। কি করব বলেন? বলেন কি বিনিময় করব? বেশি বেশি করে সালাম, আসসালামু আলাইকুম। দূর থেকে দেখতেছেন, আসসালামু আলাইকুম।